ঘাটতি? অবশ্যই আমাদের দক্ষতার প্রচুর ঘাটতি, এতে কোনো সন্দেহ নাই। এটা আমাদের চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে সরকারের সর্বনিম্ন পজিশনে যে কাজ করে সে স্বীকার করবে। টেলিভিশনের লাইভ টক শোতে এসে প্রফেসর ইউনূসকে নিয়ে গালাগালি করেছে, যেটা আপনি ছাত্র দলের একজন দপ্তর সম্পাদক, ছাত্রলীগের কোনো একজন দপ্তর সম্পাদককে নিয়েও কোনো নেতা, কোন ধরনের পলিটিশিয়ান গত 15 বছরে করার সাহস করেন নাই। আপনি দেখেছেন যে মাগুরার ঘটনায় যারা অভিযুক্ত তারা প্রত্যেকেই এখন জেলে আছে, প্রত্যেকেই গ্রেফতার হয়েছে। যে আইন ছিল, ঘটনা 2 দিন পরে গ্রেফতার হয়েছে, তো ঘটনার 2 দিন পরে অ্যারেস্ট মামলা হওয়ার পরেই গ্রেফতার হয়েছে। তারপরে বিএনপি সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তারপরে যে সরকার যে ব্যবস্থা, বিএনপিকে ধন্যবাদ, অসুবিধা কি? আপনি সেটা কেন না, আমার কথা হলো যে আইন শৃঙ্খলার কাজটা যদি আমাকে যে করতে হয়, আমার ওই আইন শৃঙ্খলা কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, সরকার কিভাবে আইন শৃঙ্খলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করছে, আমি কি করে বুঝবো? এটা তো দৃশ্যমান জিনিস। সরকারের দক্ষতার ঘাটতি আছে কিনা দিদি প্রশ্ন তুলেছেন। কোনটা? সরকারের দক্ষতার ঘাটতি। অবশ্যই আমাদের দক্ষতার প্রচুর ঘাটতি, এতে কোনো সন্দেহ নাই। এটা আমাদের চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে সরকারের সর্বনিম্ন পজিশনে যে কাজ করে সে স্বীকার করবে। এই যে মানুষগুলি সরকার পরিচালনা করছে তাদের কারো সরকার পরিচালনার অতীতে কোনো দায়িত্ব ছিল না, তারা কখনো করে নাই। সুতরাং দক্ষতার ঘাটতি তো আছেই। সেই দক্ষতার ঘাটতি এবং সবচেয়ে ইতিবাচক দিক যেই সরকারের, এই যে দিদি হয়তো রেগে বলেছেন সেজন্য মনে হবে সরকারের খুব সমালোচনা করছেন, তা না। উনি তো সরকারকে সহযোগিতা করেছেন, উনি সরকারকে সহযোগিতাই করছেন। এবং সরকারের সাথে তো আমার বিরোধিতা না, আমার বিরোধিতা সরকার যখন জনগণের স্বার্থকে রক্ষা করতে পারছে না, নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, সেই জায়গাটায় আমি। এটা অনেক জেনারেলাইজ, এটা অনেক জেনারেলাইজ। আর আরেকটা সমালোচনা হলে সমালোচনা, এটা ধরেন ভুল ধরাই দিলে ভুল ধরাই দিলে। আমি সেটাই বলছি যে আপনি মানে অ্যাপ্রোচটা কি, হয়তো কেউ মনে করবে যে দিদি বুঝি সরকারের সমালোচনা একদম শেষ করে না, সরকার সেভাবে কোনো সমালোচনাকে দেখে না। জি, আমি আপনাকে বললাম তো টেলিভিশনের লাইভ টক শোতে এসে প্রফেসর ইউনূসকে নিয়ে গালাগালি করেছে, যেটা আমি এখন নিশ্চিত করে আপনাকে বলি ওই সেম ধরনের কথা বর্তমানে যে সমস্ত এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি আছে, বিএনপির ছাত্র দলের একজন দপ্তর সম্পাদক, ছাত্রলীগের কোনো একজন দপ্তর সম্পাদককে নিয়েও কোনো নেতা, কোন ধরনের পলিটিশিয়ান গত 15 বছরে করার সাহস করেন নাই। এই ধরনের কথা প্রফেসর ইউনূসকে নিয়ে বলেছেন, কেউ গিয়ে উনাকে বলে নাই যে আপনি এটা আমরাও সাক্ষী, আমাদের সেটেও অনেক সময় এখন বাস্তবতা হচ্ছে যে আপনি তো এই সরকারের সমালোচনা করার সব সুযোগ সবচেয়ে বেশি। কারণ আমি যেটা আপনি বলছিলেন যে দক্ষতা নিয়ে প্রশ্ন আছে কিনা, আছেই তো। এখানে কেউই দক্ষ না, দক্ষ পলিটিশিয়ানরা, দেশ চালাবে পলিটিশিয়ানরা। সেই লক্ষ্যেই পলিটিশিয়ানদের আগে আহমেদ ফায়েজ কিছুটা দক্ষ কি বাঁচা যেত না? আপনি যেমনটা বললেন যে এই যে পদত্যাগের দাবি তুলেছিল, সেই বিষয়ে আমি আপনাকে কিছুই বলতে পারবো না কিছুটা দক্ষ বাঁচা যেত কিনা। কারণ যে যাদেরকে বেছে নিয়ে আসা হয়েছে, যারা আছেন তাদেরকে দক্ষ মনে করে বেছে নিয়ে আসা হয়েছে। আপনি দেখেছেন সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রীর বক্তব্য, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। এই যে দিদি বললেন যে ঘটনা ঘটছে, দৃশ্যমান হচ্ছে, সোশ্যাল মিডিয়া বা মূল স্ট্রিম মিডিয়ায় দেখাচ্ছে, তারপর পদক্ষেপ নিতে এই বান্ডিল বান্ডিল টাকা দিয়ে তার হাজবেন্ডকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এটি যখন সে বলে এবং মানে সে যখন বলে একজন বলবে এখানে দেখে নিব, হুমকিও তো দিয়েছে, একজন বলবে সেখানে ধরেন মবের কথা বলছিলেন উনি, সে তো হুমকিও দিয়েছে যারা তাকে ধরিয়ে দিয়েছে, এবার তোমরা দেখবা। এটা ভাই বেআইনি বিষয় না। আপনি শুনেন, আপনি একজনের স্বামীকে ধরে নিয়ে গেছে, সেটা কিভাবে বহিঃপ্রকাশ ঘটাবে, সন্ত্রাসী কায়দায় কথা বলবে না কি কায়দায় বলবে, যে বলার আগ পর্যন্ত গিয়ে তো তার মুখ চেপে সরকার বসে থাকতে পারবে না, তাই না? আপনি ধরুন গুলশানে একটা বাড়িতে একটা সংঘবদ্ধ অপরাধ চক্রকে প্ররোচিত করা হলো যে এখানে টাকা আছে, এই টাকা হচ্ছে এই সেই বলে ওই বাড়িতে হামলা করা হলো, আপনি সেটাই বলছেন। কিন্তু ওই ঘটনা যে 3 জন অ্যারেস্ট হয়েছে আপনি সেটা বলছেন না। এখন ধরুন 5 তারিখের পর থেকে যে বাস্তবতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, নানান ধরনের এই যে সংঘবদ্ধ গ্রুপ গিয়ে বিভিন্ন জায়গায় নিজেরা বিচার করার চেষ্টা করছে, নিজেরাই পুলিশ সেজে যাওয়ার চেষ্টা করছে, এটা তো বাস্তব, এটা আমরা অস্বীকার করছি না। কিন্তু ওই জায়গা থেকে উত্তরণের জন্য কি করতে হবে? পদক্ষেপ অনুযায়ী পর্যায়ক্রমে এই জায়গাগুলিতে সরকারকে কঠোর হতে হবে। সরকার কঠোর হয়েছে যে এখন একটি ঘটনা ঘটুক সেখানে অ্যারেস্ট হচ্ছে না। আপনি যে ছাত্র জনতার কথা বলছেন, এই সাম্প্রতিক সময়ে নানানগুলি ঘটনায় বিভিন্ন ছাত্র জনতা অ্যারেস্ট হয়েছে, জেলে আছে এখন। তো সুতরাং আপনি সবচেয়ে ভালো হতো, যেটা প্রত্যাশা অনুযায়ী সবচেয়ে ভালো হতো, প্রফেসর ইউনূসের কাছে বা এই দেশের যে কোনো নাগরিকের কাছে যদি এমন কোনো ম্যাজিক থাকতো যে 5 তারিখের পরে শেখ হাসিনার একদম ধ্বংসযোগ্য যেটা করে দিয়ে গেছে, যেটা সব গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান, আমাদের বিচার বিভাগ বলেন, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধের যেই সোশ্যাল ক্রাইটেরিয়া সেগুলি সহ সবকিছু এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে, কোনো ম্যাজিক থাকলে ভালো হতো যেটার মধ্যে দিয়ে ওভারনাইট সবকিছু পাল্টে যেত। সেটা নাই, কারো কাছে নাই।